নিজের বাড়ির এসি নিজে সার্ভিসিং করে নিল, করে এইগুলোকে পরিষ্কার করেছে, সব খুলে এগুলোকে শ্যাম্পু দিয়ে ধুয়েছে, নেট টেটগুলো এখন লাগানোর কাজ চলছে। দেখো ওই নোংরা জলটা দিলে কিন্তু ড্রেনটা জ্যাম হয়ে যাবে, পরিষ্কার জল দিতে পারে। তার জন্য পাপারা নিয়ে এসছে, আর কতটা নিয়ে এসছে দেখো, মানে ভেবেই নিয়েছে একদিন বিরিয়ানি খাবে, সাথে একদিন রান্নাও খাবে। তো আজকে কি খাবে, বিরিয়ানি না রান্না? প্রেশার কুকারটাই কিন্তু সিটি পড়ে না, হ্যাঁ, তো এটাকে টাইম দেখে দিতে হবে। একটু জল দিয়ে দিই, যদিও বা মাংসের গরমটা। আবার সেই বারুইপুর থেকে পুরো একদম চলে এলাম ইএম বাইপাস, এই যে এইদিকে যাচ্ছে ইএম বাইপাস, এদিকেই আবার বারুইপুর ব্রিজটা পাশ দিয়ে নিচ দিয়ে সোনারপুর যাবে। তো আজকে দারুণ ঝড় হচ্ছে, দেখো বাইরে দারুণ হাওয়া হচ্ছে, মানে ঝড় উঠেছে রীতিমতো বলতে পারো। দেখো আমি কাজ বন্ধ করে রেখেছি কারণ খুব ঝড় হলো। চিকেন চাপ, চাপ থেকে তেল কেটে বাদ দেওয়া হলো, দুই বন্ধু খাচ্ছে। কিরে ওই আজকে কি খাচ্ছিস? দুধ চকো ফিস। জল খেয়েছিস ব্রাশ করে? জলটা কে খাবে? আমি দেখিনি খেতে। আবার সকাল শুধু রাতটুকুনি একটু মুখটা বন্ধ ছিল, সকালে উঠে আবার শুরু হয়েছে। আর এক ঢোক প্লিজ, আমি দেখিনি। না ব্রাশ করে জলটা খেতে হয় রোজ। তুমি ধরো বলেছি না সকালে উঠে জেদ করবে না, ধরো। শুনবে না তো, আমি কিন্তু ওপর দিয়ে যাই তোমার। ধরো, তুমি ধরো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমার থেকে ওপর দিয়ে। আচ্ছা ঠিক আছে, জলটা খাও, এক ঢোক খাও, চট করে খাও। ধরে আছি আমি, ধরো পড়ে যাবে বিছানায়। মানে সারা দিন বক শুধু রাতটুকুনি একটু চুপ থাকে, আবার এই সকালে উঠে শুরু হয়ে যায়। দেখছো বই খাতার টেবিলও চলে এসছে। আজকে আমার সকালবেলার দিকটা একটু কাজ কম, ওই জন্য বই খাতার টেবিলটা নিয়ে এসে বসেছি। আর দেখছো পাশে একটা পাশবালিশের কভার আর মশারি এক জায়গায় ছিঁড়ে গেছে, মানে সেলাই খুলে গেছে, সেটাকে সেলাই করতে হবে। পাশবালিশ এই যে হয়ে গেছে, দেখো এটাকে সেলাই করে দিতে হবে, না হলে না আমার বর এটাকে বাদ দিয়ে আবার নতুন দুটো কিনে নিয়ে চলে আসবে। তো ভাবলাম একেবারে সেলাই করে দিই। না রে তাই, যেই দেখবে ছেঁড়া গিয়ে কিনে নিয়ে আসবে। আর এখানে এখন আমাদের খাওয়া দাওয়া হবে, চা আছে, আমন্ড ভেজানো ছিল। তা আমার নয় দুটো খেতে বলেছে, তোমারও কি দুটো খেতে বলেছে? হ্যাঁ। তো মর্নিং গাইজ, আমরা এখন এই যে চাটা খাবো, মেয়েকে আজকে পড়াবো। আজকে জামা কাপড় কাচাকুচিও নেই, প্লাস আর এক্সট্রা শুধু রান্না বান্না আছে, টিফিন খাওয়া আছে, এইটুকুই। তো ভালো আজকে মেয়েকে একটু সকালে পড়াই। সকালের দিকটা না আমি একদম ওকে সময় দিতে পারি না, সময় বলতে ওকে একদম সেই সন্ধ্যের সময় তখন পড়াতে বসাই, আর না হলে দুপুরবেলা আমি রান্না করতে করতে ওই বাইরেটাই বসাই, সেইভাবে হয় না। ওই পড়ানোটা কি হয়, বাচ্চাকে লিখতে দিয়ে দিলাম, তারপর ও লিখছে, আমি দেখছি, কারেকশান করছি, এটা ঠিক আছে। কিন্তু ওই যে একদম একাগ্রতার সাথে নিজেকেও তো পড়াতে গেলে কাউকে তাকে একাগ্রতার সাথে পড়াতে হবে, তো সেই পড়ানোটা হয় না। তো ভাবলাম আজকে চা খেয়ে আগে ওকে পড়াবো, তারপর আমি রান্না বান্নার দিকে যাব। কি রান্না হবে না হবে দেখাবো। মাম্মা কি করছো তুমি? মশারি সেলাই করছি। ওই এই দেখো মশারি এক এক জায়গায় এক এক রকম ভাবে ছিঁড়েছে, দেখো। এই মশারিটা এত ভালো যে মানে অনেক মশারি থেকে হাওয়া ঢোকে না, তো আমার দিকে করা হাওয়া ঢোকে না অনেক মশারিতে, এই মশারিটা খুব সুন্দর হাওয়া ঢোকে। আগে তার আগের বছর সেলে কেনা হয়েছিল, এই সময় কেনা হয়েছিল। তো একটু মশারি ইউজ করতে করতে ছিদ্র হয়ে যায় না, ওরকম ছিদ্র হয়ে গেছিল, তো সেটাই এখন সেলাই করা চলছে, বুঝেছো, যাতে মশা ঢুকতে না পারে। লেগে পড়েছে এসি পরিষ্কার করতে। আসলে এসিতে বেশি ধুলো পড়েনি, তবে তবুও একটু নেট ফেটগুলো পরিষ্কার করে দিল, খুলে খালে তারে
যা পারছে করছে। আমি তোকে লিখতে দিয়েছি, তোকে মুখে কথা বলতে কম বলেছি, লিখতে বলেছি বেশি। তাড়াতাড়ি লেখ ফিলিং দ্য ব্ল্যাঙ্কস গুলো, তাড়াতাড়ি লেখ। বিছানায় পড়বে না। আমার মশারি, পাশবালিশের কভার সব সেলাই করা হয়ে গেছে। সেলাই করে দিয়ে আবার পরিয়েও দিয়েছি কভারটা। সুয়ানিকে এখানে লিখতে দিয়েছি, সুয়ানি বকর বকর করলো। তারপর মামার বাড়ি সবার কাছে মোটামুটি ফোন করে গল্প করে নিল। ইভা, আলিশা, তারপর বুবু, মানে আমার মা, শুধু আমার মেজদিকে করেছিল, ধরেনি। আর এখানে স্যারের কাজ দেখো, স্যার এখন এসি সার্ভিসিং করছে। আমি বললাম তুমি ওদেরকে ডেকে করে নাও, বলছে 800 টাকা বাঁচবে। টাকা বাঁচাতে নিজেই লেগে পড়েছে, বুঝেছো? TWENT হয়ে গেছে। দেখো এত দিন ধরে দেখেছে না এসি পরিষ্কার করা, নাকি তুমি আগে জানতে? ওই নোংরা জলটা দিলে কিন্তু ড্রেনটা জ্যাম হয়ে যাবে। পরিষ্কার জল দিতে পারতে। ড্রেনটা মানে ওই ধুলোগুলো জমলে ওখানটায় নষ্ট হয়ে যাবে। দেখি এই নোংরাটা দিলে যায় হয়ে যাবে। নে লেখ, হয়ে গেছে কমপ্লিট, দে চেক করবো। দেখছি কটা ঠিক লিখেছো আমি দেখছি। এখন এই নাম্বারগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়ে দিয়ে দিচ্ছি। সব কিছু টাচ করে করে রাখতে হচ্ছে, কারণ স্কুল থেকে নতুন বইটা দিয়েছে। এগুলোতে একটু টাচ করে করে রাখছি, কারণ ও বুঝতে পারবে, তাহলে স্কুলে হট করে দিলেও করতে পারবে। সাম, বুক অফ সাম। নিজের বাড়ির এসি নিজে সার্ভিসিং করে নিল, করে এইগুলোকে পরিষ্কার করেছে, সব খুলে এগুলোকে শ্যাম্পু দিয়ে ধুয়েছে, নেট টেটগুলো। এখন লাগানোর কাজ চলছে। দেখো না, লাগিয়ে ফেলবে। তুই লাগাতে পারছে না কি আবার? দেখ না, টপা টপ লাগিয়ে নেবে সব। কি হলো? দাঁড়াও, আমি আর আমার মেয়ে তো পুরো দাঁড়িয়ে আছি, দেখছি যে ও লাগাতে পারে কি না। এসি চালিয়ে এসি না মানে লাগানো হচ্ছে। দেখো এসি কিন্তু চলছে কন্টিনিউ। এবার সুইং চলছে। এই তো হয়ে গেছে, ঠিক আছে। এই তো নাও, এবার জামা কাপড় পরিয়ে দাও, তাই তো সুয়ানি? ও চলে যাবে এক্ষুনি। কারা কারা নিজের বাড়িতে এরকম গরমে নিজের এসি পরিষ্কার করছো? দেখো এই যে মহিলা বলেছে আমি অনেকদিন বাড়িতে মাটন খাইনি, খাবো, তার জন্য পাপা নিয়ে এসছে। আর কতটা নিয়ে এসছে দেখো, মানে ভেবেই নিয়েছে একদিন বিরিয়ানি খাবে, সাথে একদিন রান্নাও খাবে। তো আজকে কি খাবে, বিরিয়ানি না রান্না? আজকে বিরিয়ানি, আজকে রান্না, আজকে রান্না। খাচ্ছি খাচ্ছি, তুমি খাও, আমি খেয়ে দেখেই তোমাকে দিয়েছি। তো এই মাটনটা নিয়ে এসছে গড়িয়ার যে হাজি সাহেবের দোকান আছে, ওখান থেকে নিয়ে এসছে, ওখান থেকেই নিয়ে আসে রেওয়াজি। আর এতে না একটা পশমও আমি খুঁজে পাইনি। অন্যান্য জায়গা থেকে কি মাটন কাটলে কত পশম থাকে না, একটাও পশম খুঁজে পাইনি। তবে আমি খুঁজছিলাম যে যদি থাকে তো রেখে দেবো, সেটা পরিষ্কার করে নেবো। তো আজকে কিছুটা রান্না করব, বাকিটা বিরিয়ানির জন্য রাখবো। আর সাথে দেখো নিয়ে এসছে টেংরি,
টেংরিতেও তো কত পশম থাকে, একটা দুটো আছে, দেখেছো? টেংরিটা পরিষ্কার করা খুব চাপের। টেংরি কি শুধু খাবে? টেংরির ঝোল খাবে শুধু? ধোয়া হয়ে গেল। তো যা মাংস নিয়ে এসছে বাবাই 3 দিনে রান্না হবে, বুঝেছো? এই 2 দিনে এটাতে টেংরিটা দেবো, এটা আজকে রান্না করব, এটা রেখে দেবো, এটা আরেকদিন রান্না হবে, যেটা আমি ধোবো না, না ধুয়েই রাখবো। আরও 1 ভাগের মাংস রাখা হয়েছে, যেটা হলো বিরিয়ানির জন্য, সেটা ফ্রিজে তুলে দেওয়া হয়েছে। এখানে মাংসের আলু ভাজা হচ্ছে, আজকে শুধু মাংস ভাত হবে, আর কালকে দুপুরের একটু তরকারি আছে অল্প, সেটাই হয়ে যাবে। মাংসটাকে কড়াই কষিয়ে নিয়েছি, এই যে কড়া কষিয়ে নিয়ে এতে প্রেসার কুকারে দিয়ে দিলাম, আর আলুটা একটু কষিয়েছিলাম, তারপর তুলে রেখেছিলাম, না হলে বেশি গলে যাবে। তো আমার এই প্রেসার কুকারটাই কিন্তু সিটি পড়ে না, হ্যাঁ? তো এটাকে টাইম দেখে দিতে হবে। একটু জল দিয়ে দিই, যদিও বা মাংসে গরম জলই দিয়েছি, থাক, বেশি ঝোল ঝোল করবো না। এটাতে টাইমলি দিতে হবে, টাইম দেখে, মানে ধরো এইরকম গ্যাসের স্পিড থাকে, এইরকম ফুচুরা সব প্রেশার কুকারগুলোই মোটামুটি এইরকমই, যে কোনো এরকম দেখতে যেগুলো, তো এরকম স্পিডে, পুরো ফুল স্পিডই বলতে পারো, একটু কম দিয়েছি, দিয়ে এটাকে তোমার 15 মিনিট দেবো। 15 মিনিট দিলেই পুরো মাংস সেট হয়ে যাবে, ঠিক আছে? চলো, এখানে ভাতও হয়ে গেছে, আজকে শুধু এই রান্না, আর একটু কালকের খাবার আছে, সেটাতেই হয়ে যাবে। এখানে ভাত হচ্ছে, এখানে মাংস। ভাতটাও প্রায় হয়ে এসছে, নামাবো পরে। তো আমাদের এই হলো আজকে মাটন রান্না। কেমন হয়েছে এরা দুজন খেয়ে বলবে। আমি রান্না করেছি, আমি তো বলবো ভালোই হয়েছে। বাবাই এখন তুলছে। ছোট আলু দেবো? গলেছে কি আগে দেখো না। 15 মিনিট দিয়েছি। শোনি এসো। আর কালকের একটু কুমড়ো আলুর তরকারি, আর এখানে একটু মাছের ঝোল ছিল, যেটা মেয়ে এখন আর খাবে না, আমি খেয়ে নেবো। চলো। কায়দাটা দেখো। এই তুই ডান্স ক্লাসে যাবি না? দেখ 6:30 থেকে ডান্স ক্লাস, এই ঘড়ি যদিও বা 10 মিনিট ফাস্ট, 40 ওভার হয়ে গেছে। ও এখন গ্রিন টি খাচ্ছে। আমি বলেছি বাবাইকে খাবো, ওই জন্য পাপাকে পটিয়েছে বেশি করে হানি দিয়ে গ্রিন টি। এত খেলে ডান্স করতে পারবি না, তাড়াতাড়ি খা, কষ্ট হবে। মা এত খেও না, বাড়ি এসে আবার খেও, পড়ে যাচ্ছে মুখ দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এবার গ্রিন টিটা খাও, টিটা খেয়ে নাও। তোর কি হয়েছে? তোর কি আমাদের মতো চর্বি কমানোর ইচ্ছা যে তুই গ্রিন টি খাচ্ছিস? হ্যাঁ, বাবাকে দিয়ে দে, চল চল, মা মাইনে দিতে হবে, চলো মা। গরম খুব, দেখো কত লম্বা হয়ে গেছে, বাপ রে বাপ। চলো আমরা এই যে এখন বেরোচ্ছি, এখন বাজে রাত 9:12, ঠিক আছে? সুহানি, কেমন লাগছে রাত 9টার সময় বেরোতে? কোথায় যাচ্ছি চলো দেখবে। এই যে স্যার এখানে দাঁড়িয়ে ছিল, এদিকে রাজদীপকে বলেছে যে রাজদীপ দোকান করে না, দোকান থেকে বেরিয়ে তারপরে কোথাও বেরোবে, ওই জন্য রাজদীপরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা এখন বেরোলাম, চলো দেখি কোথায় যাওয়া যায়। নাকি এখন রাত-দুপুরবেলা চা খেতে যাবে। সুসুরি, কি ব্যাপার, স্কুলে গেছিলিস? 4 দিন ছুটি, বল চুচুরি। আমরা এই গাড়িতে উঠে পড়েছি, গাড়িতে জোর কদম এখন গান চলছে। আমরা সোনারপুর পার করছি। এই যে না জানে কিউ।
বাইরে দারুণ হাওয়া হচ্ছে, মানে ঝড় উঠেছে রীতিমতো বলতে পারো। দেখো আমি কাজ বন্ধ করে রেখেছি কারণ খুব ঝড় হচ্ছে। সাথে রাজদীপ গাড়ি চালাচ্ছে, দেখো বাইপাস, এটা বারুইপুর বাইপাস। আমরা এসেছিলাম এইদিকে চা খেতে, কিন্তু চা না খেয়ে আবার ফেরত যাচ্ছি কোথায়? পেপসি ধাবা। সেই মানে কামালগাছির ওখানে পেপসি ধাবা যাওয়া হচ্ছে এখন আবার। কতক্ষণ পর দাঁড়ান। কি জানি অন্ধকারে কেমন দেখাচ্ছে। শরীরটা খারাপ, চুপচাপ আছে। আরেকজনের শরীরটা ঠিক আছে, সামনে দুধ করে করে কোথায় গেল সে? চুচুড়ি দেখা একটু মুখটা। বকা খেয়েছিস মাম্মির কাছে? বকা খেয়েছে। সোনারপুর থেকে রাজপুর হয়ে গেলাম বারুইপুর বাইপাসের ওখানে একজনে চা খাবে বলে। তারপর সেখানে দেখা গেল মানে বন্ধ দোকানটা। আবার সেই বারুইপুর থেকে পুরো একদম চলে এলাম ইএম বাইপাস। এই যে এইদিকে যাচ্ছে ইএম বাইপাস, এদিকেই আবার বারুইপুর ব্রিজটা পাশ দিয়ে নিচ দিয়ে সোনারপুর যাবে। তো আজকে দারুণ ঝড় হচ্ছে দেখো। রাজদীপ সারাদিন কিছু খাইনি, সাথে আমার মেয়েও খাবে। তো একেবারে চলো আমরা খাইয়া দাইয়া যাইব। এই গাছটা দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে। চা আমি খাবো না, খেয়েছি সন্ধ্যাবেলা একবার। ঠিক আছে ঠিক আছে। দুই পরি এর মধ্যে এসে বসে পড়েছে। চুচুড়ি তুমি এখানে খাবে না বাড়ি খাবে? এই তো একটু আগে বলছিলিস বাড়ি গিয়ে ঝোল ভাত খাবো। এটা দেখে পছন্দ হয়ে গেছে? ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে তাই এখানে খাবে বলছে। তার মানে সুহানিও এরকম ভাবে তাই তো? বাড়িতে বাড়ির তরকারি খেতে হবে, আর রেস্টুরেন্টে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট খেতে পারবো আমি, তাই তো? তাই ভাবো। সোহানির কিন্তু গায়ে জ্বর চলে এসছে। তুমি পেপসি ধাবায় আসোনি? এসছো, এসে ওই ভেতরে বসে খেয়েওছো, ভুলে গেছো। ঠিক আছে ঠিক আছে। দুই পরি এর মধ্যে এসে বসে পড়েছে। চুচুড়ি তুমি এখানে খাবে না বাড়ি খাবে? এই তো একটু আগে বলছিলিস বাড়ি গিয়ে ঝোল ভাত খাবো। এটা দেখে পছন্দ হয়ে গেছে? ডিফারেন্ট ডিফারেন্ট খাবার আছে তাই এখানে খাবে বলছে। তার মানে সুহানিও এরকম ভাবে তাই তো? বাড়িতে বাড়ির তরকারি খেতে হবে, আর রেস্টুরেন্টে গেলে ডিফারেন্ট ডিফারেন্ট খেতে পারবো আমি, তাই তো? তাই ভাবো। সোহানির কিন্তু গায়ে জ্বর চলে এসছে। তুমি পেপসি ধাবায় আসোনি? এসছো, এসে ওই ভেতরে বসে খেয়েওছো, ভুলে গেছো। আমাদের এখন নেওয়া হয়েছে এই ধাবাতে রুটি, হাত রুটি, এখানে রুমালি রুটি, ডিম তড়কা, এটা হলো চিকেন চাপ। চাপ থেকে তেল কেটে বাদ দেওয়া হলো। দুই বন্ধু খাচ্ছে। পূজার ডিনার হয়ে গেছে বাড়ি থেকে। শ্বশুরি কি তুমি এখানেই ডিনার করে নিচ্ছ না বাড়ি গিয়ে ঝোল ভাত খাবে? সুহানিও এখানে খাচ্ছে। নর্মাল নর্মাল, একটু ঠান্ডা দিচ্ছি, একটু পরে দিচ্ছি। তুই জল খাবি বলছিলিস না? আচ্ছা দিচ্ছি। সুহানিও এখানে রুটি খাচ্ছে। এখানে চলছে চেন্নাইয়ের খেলা।
চেন্নাই আজকে জিতবে মনে হচ্ছে বাবাই। বাবাই ছেড়ে দিয়েছে চেন্নাইয়ের সাথে থাকা। এই দেখো 58 বলে 84। বলেছি পুলিশের থেকে টিকিট জোগাড় করে দেওয়ার জন্য। আমি ভাবলাম নিকোবরকে আমি এতে কি অফার জোগাড় করে শুনছিলাম যে গভর্নমেন্ট সার্ভিস 50% আমাদের যেটা 700 টাকা, আমাদের সেটা 600 টাকা। পূজা একদম রেস্ট্রিক্টেড ডায়েটে আছে, ওই জন্য কোথাও খায় না। কিন্তু ঘুরসুরিকে বাড়ি গিয়ে আবার খাবে। ও চিকেন খাবি না? বাই বাই ছুচ্ছুরি, বাই, আবার দেখা হবে, বাই বাই। আজকে ছুচ্ছুরি গুড গার্ল হয়ে গেছে, দেখো কান্নু কান্নু কলেনি, কান্নু কান্নু কলেনি। বাই, চলো লক করে দিয়েছে। চলো সোনি, তাহলে রাতের ডিনার কমপ্লিট।